প্রায় প্রতি বছরই দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে শরতের মধ্যবর্তী সময়ে শীতের আগমনী বার্তা দেখা গেলেও এবার ঘটেছে উল্টো চিত্র। আশ্বিনের প্রথম সপ্তাহ জুড়ে গোটা জেলায় চলছে তীব্র তাপদাহ। একই কারণে বেড়েছে সর্দি জ্বরের সাথে শ্বাসকষ্ট ও ডায়রিয়াজনিত রোগীর সংখ্যা। এদিকে তীব্র গরমের কারণে জেলা শহরের স্কুল কলেজগুলোতে স্বাভাবিকের চেয়ে শিক্ষার্থী অনুপস্থিতি কিছুটা বেড়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান টুটুল। টুটুল, তীব্র গরমে সাধারণ মানুষ ও চাষিরা কতটা দুর্ভোগে পড়েছে? আমন চাষি সহ সংশ্লিষ্টরা কি বলছেন জানাবেন। জেলা উত্তরের জেলা পঞ্চগড়ে ভৌগোলিক কারণে দীর্ঘ সময় ধরে শীত ঋতু বিরাজ করে। মধ্য শরতের মধ্য থেকে শীত অনুভূত হয়। প্রচন্ড শীতের কারণে এবারে উত্তর জেলা পঞ্চগড় ভিন্নতা রূপ বিরাজ করছে। বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের কারণে শীতের অনুভূতিতে প্রচন্ড গরম অনুভূত হয়। আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় শহরের প্রবেশদ্বার চৌরঙ্গি মোড় এলাকায়। শহরের সকাল থেকে লক্ষ্য করা যায় চলাচলকারী লোকজন এবং উপস্থিতি খুব কম। অফিস সরকারি অফিস, আদালত ও স্কুল কলেজের শিক্ষার্থী এবং জরুরি পর্যাপ্ত লোকজনের উপস্থিতি নেই বললেই চলে। আমি আজ কথা বলেছি পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডাক্তার আবু সাইমের সঙ্গে। তিনি আমাকে বলেছেন প্রচন্ড গরমে বয়স্ক এবং শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে পানি শূন্যতা, ডায়রিয়া, নিউমোনিয়া রোগের সংখ্যা বাড়ছে। আমি আজ সকালে জেলা শহরে বিভিন্ন স্কুল কলেজের খোঁজ নিয়ে জেনেছি শিক্ষক উপস্থিত থাকলে শিক্ষার্থীর উপস্থিতি খুব কম। আর এদিকে জেলার স্থানীয় চাষিদের সঙ্গে কথা বলেছি। চাষিরা যেমন বলছেন এবারে পরিমিত বৃষ্টি হওয়ার কারণে আমন ধানের জলাপচন রোগ দেখা দিয়েছে এবং পোকার আক্রমণ বেড়েছে। একই সাথে চা চাষিদেরও কিন্তু এই সমস্যা দেখতেছে। তারা কিন্তু চা পাতার বিভিন্ন আকার ধারণ করছে এবং চাষিরা করছে ন্যায্য মূল্য থেকে তারা এবার বঞ্চিত হবেন। আর জেলার আবহাওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ আমাকে জানিয়েছেন গতকাল জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.। টুটুল, আপনাকে ধন্যবাদ।